কোনো নো রিস্ক নো ঝামেলা, প্যারা নাই, চিল। হাইওয়েতে একটু দুর্ঘটনা হয়, দেখো পরপর পরপর। ফাঁসিয়াখালির থেকে আমরা 2 বাইক 4 জন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এই জায়গার থেকে কক্সবাজার 60 কিলোমিটার। সব থেকে বড়ো ব্যাপার, প্রত্যেকটা মহাসড়কে উঠলে দেখে শুনে সুন্দরভাবে চলতে হবে। সেই জ্যাম হইলে কী হবে, সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাইড করা যায়। প্যারা নাই, চিল, একের পরে এক গাড়ি আসে, বুঝছো? এত সময় তো পাহাড়ি এনজয় নিলাম, পাহাড়ি ফিল নিলাম। এখন কিন্তু হাইওয়ের ফিলটা নিতে সুন্দরভাবে রাইড করতে পারি ইনশাল্লাহ। সন্ধ্যাও ঘনিয়ে, সেই হাইওয়ে রোডটা কিন্তু তুলনামূলক বেশ বড় আছে, মানে যেমন মনে চাইছিলাম তেমন না। আর প্রত্যেকটা মহাসড়কে উঠলে দেখে শুনে সুন্দরভাবে চলতে হবে। মহাসড়ক এমন একটা জিনিস, সবাই যেমন যে গতিতে ড্রাইভ করে, তোমারও ঠিক সেই গতিতে ড্রাইভ করতে হবে, ঠিকঠাকভাবে সুন্দরভাবে ড্রাইভ করতে হয়। এদের লেখা আছে 50 কিলোমিটার কক্সবাজার। তো চলো, দেখছো বাসগুলো কি বেগে আসে এই কক্সবাজারের হাইওয়েটা। ও জ্যাম থাকলে আছে চিটাগাং হাইওয়ে আর এই কক্সবাজার হাইওয়ে। জ্যাম হইলে কী হবে, সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাইড করা যায়। প্যারা নাই, চিল, শুধু সামনেই বেশি ফলো রাখতে হয়। গাড়ি যদি 80 বা 90 টানি, তার সুন্দরভাবে শুধু সামনে ফলো করতে হবে। 80 গাড়ি টানলে আর কোনো চিন্তা থাকে না, আর কোনো পিছনে তাকাতে হয় না। আর যদি 50 গাড়ি থাকে তাহলে একটু পিছনে টানতে হয়। কিন্তু গাড়ি যদি 70 80 যদি টান হয় তাহলে কিন্তু আর পিছনে তাকার লাগে না, সামনে তাকাইলেই এনাফ। একটু জ্যামও পড়ে গেল। বাজার সমৃদ্ধ যে বাজার, সেই কারণে জ্যাম। আমাদের আরেক বাইক চলে গেছে আগে। হাইওয়েটা এমন যে সবাই যদি ঠিকঠাকভাবে চলাফেরা করে না, তাহলে কিন্তু বেস্ট। পাহাড়ে রাইড করলে আঁকা বাঁকা, আর হাইওয়ে রাইড করাটা অনেকটাই রিস্কের ব্যাপার। ঠিক কক্সবাজার 46 কিলোমিটার, এই জায়গা থেকে কক্সবাজার 46 কিলোমিটার। তো এইরকম যদি বাজার টাজার বাজে না, তাহলে হাইওয়েতে ঠিকঠাক একটানা রাইড করা যায় না। সামনে বাজারও বেঁধে গেল, বুঝছো? পথচারী বাজার, এটা কোন বাজার তা জানি না। তোমরা যে সকল বন্ধুবান্ধব জানো যে কোন বাজার এইটা, ঠিক আছে। একা হাতে 450 কিলোমিটার বাইক রাইড করছি। বাইকে যদি ফুয়েল থাকে আর শরীরটা যদি ভালো থাকে, কোনো ব্যাপারই না। নর্মালি এতটুকু ডিস্টেন্সে রাখবো। বাইক এখন উঠা যাবে না, আরও পিছনে পড়তে হবে। পরপর 2টা বাস হইলে ওভারটেক করা অনেকটাই টাফ ব্যাপার, বুঝছো? করলাম না ওভারটেক, গাড়ি আছে এখন না, পরে ঢুকবো। পিছনে প্রাইভেট কার আসছে, ও ওভারটেক করার পরেই আমি ওভারটেক করব, কারণ রিস্ক না নেওয়াই ভালো। হাইওয়েতে যখন বাইক রাইড করবা, তখন সকল বন্ধুবান্ধব যখন ওভারটেক করবো তখন দেখে শুনে করবো না। কোনো গাড়ি যদি ওভারটেক করে তার পিছনে ওভারটেক। নো রিস্ক নো ঝামেলা, শুধু হবে চিল। দেখছো, ওই ভয় লাগে না, ভয়। আস্তে আস্তে দেখে দেখে শুনে সুন্দরভাবে যাই। প্যারা নাই, চিল। হাইওয়েতে কোনোভাবে যদি একটু এলোমেলো হয়, কী হবে বুঝছো? বড়ো একটা প্যারা হয়ে যাবে। তা ঠিকঠাক সুন্দরভাবে দেখে শুনে ঠিকঠাকভাবে যাওয়া যায়, বুঝছো? দেখছো, হাই সিসির বাইকগুলো সুন্দরভাবে উঠানো যায়, কিন্তু একটু যদি কম সিসির বাইক যদি থাকে, ওভারটেক করাটা প্যারা। হাই সিসির বাইক থাকলে যে কোনো মুহূর্তে ওভারটেক করা যায়, কিন্তু একটু
মিডিয়াম বাইক থাকলে, যে কম সিসির বাইক থাকলে ঠিকঠাক কিন্তু ওভারটেক করা যায় না, দেখে শুনে ওভারটেক করতে হয়। কারণ ওভারটেক না করাই ভালো, আস্তে আস্তে যাই, প্যারা নাই, চিল। মানে যেতে হবে আমাদের কক্সবাজার, তো আছে আর 40-45 কিলোমিটার। প্যারা নেওয়ার দরকার নাই, ঘুরবো ফিরবো, কক্সবাজারে যাব। ভাবলাম যাওয়ার সময় হাই রোডের এই সৌন্দর্যটা আর কেমন জ্যাম থাকে তোমাদের একটু দেখাই। মাঝে মধ্যে এরকম আটকায় যায়, দুইটা বাস ট্রাক ঢুকছে, দেখো সাইডে কোনো জায়গা নাই, মানে 4 ইঞ্চি জায়গা আছে, হাইরেস্ট বিলে 4 ইঞ্চি। আরেকটা বাস, এইটা 1 বিঘের হাইয়ের ধরন হচ্ছে এই 1 বিঘের 4 আঙুল ডিস্টেন্স। হ্যাঁ, 19-20 হইলেই প্যারা হয়ে যায়, বুঝছো না? এত সময় পরে ফাঁকা পাইছি, এবার উঠা যায়, কারণ ঝামেলা প্যারা করার দরকার নাই। হালকা ছিটা ফোটার, বৃষ্টির ছিটা ফোটার আনাগোনা দেখতেছি। ক্যামেরা লেন্সে পানি জমে যাচ্ছে, বুঝছো, হাত দিয়ে পরিষ্কার করে নি। তো কক্সবাজার হাইওয়ে রোডের অপরূপ সুন্দর যেমন লাগলো, আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আছি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো সুস্থ, আর তোমরা থাকো ভালো, আর দেখবে এমনি টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।